নমস্কার, আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্য বলছি, মোটিভেশনাল স্পিকার, অথর অ্যান্ড ফাউন্ডার অফ কল্যাণী ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড আকুপ্রেশার। আজকে আকুপ্রেশার সাবজেক্টের মধ্যে একটা বিশেষ জিনিস নিয়ে, বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাথা যন্ত্রণা। ব্যক্তিগতভাবে খেয়াল করলে আমি সমস্ত মানুষজনের মধ্যে যেটা লক্ষ্য করি, প্রায়শই মানুষ হঠাৎ হঠাৎ করে মাথা যন্ত্রণা শুরু হয়। সেটা বাচ্চাদেরও হতে পারে, বয়স্কদেরও হতে পারে, যে কোনো ধরনের মানুষেরই হতে পারে। এবং কারণগুলো সবসময় না জানা সত্ত্বেও কিন্তু রেমেডির জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়া, কেউ আমরা ওষুধ খেয়ে করি, কেউ আমরা মাথার কোথাও হয়তো চাপ দিই, অথবা কোনো না কোনোভাবে সে ব্যথার মুক্তি আমরা চাই। এই মুক্তি কিভাবে পাবো? সেই মুক্তির জন্যই কিন্তু আকুপ্রেশার এবং আকুপাঞ্চার, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আকুপাঞ্চার ছুঁচ ফুটিয়ে করা হয়, আর আকুপ্রেশার কিন্তু ভোঁতা জিনিস দিয়ে চাপ দেওয়া হয়। এবার সেটা পরিচিত জিনিস হতে পারে, অপরিচিত জিনিসে হতে পারে। তো ধরুন হঠাৎ করে আপনার এই দুটো দিকে, আপনার চোখের বা ভুরুর দুটো দিকে আপনার যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা কিন্তু মাইগ্রেনের যন্ত্রণা হতে পারে। এবার যদি একদিকে হচ্ছে, তাহলে আধ কপালি এটা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে যন্ত্রণাটা পুরো কপালে হচ্ছে, বা মাথার মাঝখানে হচ্ছে, মাথার পিছনে হচ্ছে, বা ঘাড় থেকে ওপর থেকে নিচের দিকে নামছে, ওপর থেকে নিচের দিকে ঘাড় পর্যন্ত নামছে। হাই প্রেশারের জন্য হতে পারে, অ্যাসিডিটির জন্য হতে পারে, কনস্টিপেশনের জন্য হতে পারে, গ্যাসের জন্য হতে পারে, দুশ্চিন্তার জন্য হতে পারে, প্রচুর কাজের চাপের জন্য হতে পারে, অনেকক্ষণ ধরে কাজ করছেন চোখের জন্য হতে পারে। কম্পিউটারে দীর্ঘক্ষণ ধরে কাজ করছি, কিছুক্ষণ পরেই লক্ষ্য করলাম যে মাথাটা এমন ধরে আছে, ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। এবং সেই সময়ে কিন্তু রিলিফ, আপনার কাছে কোনো ওষুধ নেই, কোনো যন্ত্র নেই, কিন্তু রিলিফ আমরা তো চাই। এবং সেই রিলিফ কিভাবে পাবেন? অনলাইনে হচ্ছে, কোথাও যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, কোথাও কাজ করতে যাচ্ছেন, কর্মক্ষেত্রে আছেন, বা যে কোনো জায়গা থেকেই কিন্তু এটা হতে পারে। তো খুব ছোট্ট জিনিস এবং খুব কাজের জিনিস, সেটা যদি আপনারা শিখে নিতে পারেন এবং এই ভিডিওটা যদি ঠিকমতো আপনার কাছে রাখেন এবং শেয়ার করেন, যারা বন্ধুবান্ধব প্রায়ই নানা ধরনের মাথা যন্ত্রণা নিয়ে ভোগ করে, তাদের জন্যই এই আলোচনা। আমার লেখা বই আছে, সেই বইটা মার্কেটে অ্যাভেলেবল যদি না পাওয়া যায়, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। খুব পাতলা একটা বই, এবং যে বইটার মধ্যে প্রচুর ধরনের ইমার্জেন্সি যে কোনো কাজের জন্য আপনি ইউজ করতে পারেন। এবং আমাদের আকুপ্রেশার সিস্টেমের মধ্যে যেটা আছে, আমাদের এই বুড়াঙ্গুল, এই দুটো বুড়াঙ্গুল হাতের এবং দুটো বুড়াঙ্গুল পায়ের, এই বুড়াঙ্গুলের ওপরে কিন্তু আমাদের যদি ঠিক মতো প্রেশার ক্রিয়েট করি, তাহলে কিন্তু মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। এবং মাথা যন্ত্রণা মুক্তি পাওয়ার জন্য আমরা আকুপ্রেশারে কিছু ইনস্ট্রুমেন্ট, যেগুলোকে জিমি বলা হয়, জিমি দিয়ে হচ্ছে প্রেশার করা হয়। ধরুন আপনার মাথার দুদিকে ব্যথা হচ্ছে, এই দুটো অঞ্চলে হচ্ছে ব্যথা হচ্ছে, এখানেও ডাইরেক্ট প্রেস করা যায়। এবং ডাইরেক্ট প্রেস ছাড়াও বুড়ো আঙুলের দুটো দিকে যদি আমরা প্রেস করি, তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে রেজাল্ট আসতে পারে। সঙ্গে ধরুন আপনার মাথার মাঝখানে বা এই জায়গায় পিটুইটারি গ্ল্যান্ডের আশপাশের কোনো সমস্যা আছে, বা পিনিয়াল গ্ল্যান্ডের কোনো সমস্যা আছে, সেখান থেকে যদি হতে থাকে, তাহলে এই অঞ্চলে ওপরে এবং পাশে, এই মাঝখানে, এই অঞ্চলে যদি আমরা প্রেশার দিতে থাকি। এবার ধরুন এই যন্ত্র আপনার কাছে নেই, আপনার কাছে পেন্সিল আছে, পেন আছে, সেটা দিয়ে প্রেশার করলেও কিন্তু হবে যদি তাৎক্ষণিকভাবে হয়ে থাকে, তাহলে এখান থেকে রেজাল্ট পাবেন। কিন্তু যদি আপনার সমস্যাটা জটিল হয় এবং ক্রনিক হয়, তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন আলাদা আছে। এবং যদি সত্যি ইন্টারেস্টেড থাকেন, আমার ভিডিওর মাধ্যমে আপনি আমার ইনফরমেশন, আমার ফোন নাম্বার পাবেন, আমার বই সম্পর্কে আপনি আরও বেশি ডিটেলসে জানতে পারবেন। এবং কল্যাণী ইনস্টিটিউট অফ যোগা অ্যান্ড আকুপ্রেশারের সঙ্গে যোগাযোগ করলে আপনি শিখতে পারবেন, শিখেও কিন্তু আপনি একটা রেমেডিয়াল জায়গায় আপনি আসতে পারবেন। পায়ের হয়তো লক্ষ্য করলেন যে হাতের আঙুলে চাপ দিচ্ছেন, বাঁ হাতে অথবা ডান হাতে। বাঁ দিকে হলে বাঁ হাতের আঙুল, ডান দিকে হলে ডান হাতের আঙুল, দুটোতে প্রেস করেছেন, প্রেস করেও কিন্তু ঠিক মনোমতো রেজাল্ট পাচ্ছেন না, তখন কিন্তু আমরা পায়ের বুড়ো আঙুলে কিন্তু আমি হচ্ছে প্রেস করব। পা তুলে নিয়ে পায়ের ওপর রেখে পায়ের বুড়ো আঙুল দিয়েও আস্তে আস্তে প্রেস করা যায়। এইভাবে যদি আমরা প্রেস করি, তাহলেও কিন্তু রেজাল্ট পাবো। দেখা যাচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, মানে ঘাড়ের ব্যথা আছে, সেক্ষেত্রে যদি আমরা আঙুলের পিছনের দিকে, বুড়ো আঙুলের পিছনের দিকে অংশে যদি আমরা চাপ দিই, তাহলে সেখান থেকে আমরা অনেক বেশি আরাম পাবো। ধরুন আপনার দুটো দাঁতের সমস্যা হচ্ছে,
আপনার নর্মালি কি হয়, দাঁতের সামনের দিকের তুলনায় পিছনের দিকে যে দাঁতগুলো থাকে সেই দাঁতে আপনার সমস্যা হচ্ছে, সেই দাঁতের যদি সমস্যা হয় সেখান থেকেও কিন্তু আপনার মাথার যন্ত্রণা আসতে পারে। আমাদের নখের চারদিকে কিন্তু আমাদের দাঁতের বিভিন্ন পয়েন্টস আছে এবং সেই পয়েন্টসের ওপর চাপ দিয়ে কিন্তু আপনার একদিকে দাঁতের ব্যথাও যাবে এবং আপনার মাথার যন্ত্রণার সমস্যাও যাবে। এবার দেখা যাচ্ছে যে যন্ত্রণাটা আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছে, তার মানে অ্যাসিডিক কোনো সমস্যার জন্য, গল ব্লাডারের কোনো প্রবলেমের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু কানের চারদিকে যে পয়েন্টস আছে সেই পয়েন্টসে কিন্তু আপনাকে প্রেস করতে হবে। ইট মে বি লেফট অর রাইট। এইভাবে যদি আমরা প্রেস করি এবং সেই প্রেসের মাধ্যমে এবং আঙুলের মধ্যে দিয়ে যদি আমরা প্রেস করি, সেখান থেকেও কিন্তু ব্যথার মুক্তি পাবেন এবং অবাক হয়ে যাবেন, খুব সামান্য 2-4 মিনিটের মধ্যেই কিন্তু সেই রেজাল্ট পাবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, তাহলে আরও অনেক বেশি ইনফরমেশন, অনেক বেশি জানার ইচ্ছা আপনাদের ভালো লাগবে। এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।